হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য মাই অ্যানাদার ব্লগ। সবাইকে আমার নতুন ব্লগে স্বাগতম। আজকে কথা বলবো একটা পার্সোনাল রিসর্ট নিয়ে। রিসর্টের নাম হচ্ছে গ্রিন এগ্রো ফার্ম। এই গ্রিন এগ্রো ফার্মের ভিতরে কি কি আছে ওইগুলো দেখা যাচ্ছি আজকে। অনেক সুন্দর কিন্তু ভিতরে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু আবার পার্সোনাল কোনো মানুষ ছাড়া ঢুকতে পারে না। এখানে শুধু পার্সোনাল মানুষটা ঢুকতে পারে। আমি এখানে ট্রিটমেন্ট করতে আসছি, সেজন্য এখানে ঢুকতে দিছে, না হলে বহিরাগত কোনো প্রবেশ নিষেধ। এখানে জায়গাটা সুন্দর, আগে ঢুকতে দিত। ফ্রাইডে প্রত্যেকটা শুক্রবার এখানে খোলা থাকতো, বাট এখানে এসে ফুল ছিটত বা ফলমূল ছিঁড়ে নিয়ে যেত, সেজন্য এটা অফ করে দিছে। এখানে দোকান নিষিদ্ধ। এখন দেখেন চারপাশে অনেক সুন্দর, সেরা ভিউ। এইখানে একটা সাইনবোর্ড আছে, ফুল ছিড়বেন না, তবুও এখানে ফুল ছিটত। এখানে চারিদিকে দেখেন কত সুন্দর। এটা দেখেন বসার জায়গা, এটা পুরা আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা এটা। আর চারদিকে দেখেন কি সুন্দর এখানে। আর এখানে একটা হাওয়াইখানা আছে, দেখেন সিঁড়ি ট্রিপতে শুরু করে এখানে বসে চা খাওয়ার মজাটা আলাদা। আর চারপাশে অসংখ্য ফল গাছও আছে, আম গাছ আছে। তারপর হচ্ছে যে চারিদিকে আরো অনেক সুন্দর পেঁপের গাছ, আরো অনেক গাছ আছে। মাছ চাষ করা হয়, সবকিছু করা হয় এখানে। এখানে ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, দেখুন অনেক সুন্দর জায়গা কিন্তু এটা। আরো ওই দিকে থেকে যাবো, দেখি আপনাদেরকে দেখাবো সুন্দর ভিউটা কত সুন্দর। এক্সপেন্সিভ একদম এই জায়গাটা। আমি আরো ভিতরে যাওয়ার চেষ্টা করব, আমার সাথে যুক্ত থাকুন। আর ফুল ভিডিওটা ওয়াচ করবেন, শেয়ার করবেন। এখানে যে সবাই আসা কিন্তু নিষিদ্ধ। এরকম একটা জায়গায় আপনার জায়গা আছে, আপনার হাতে চেষ্টা করলে এখানে আসতে পারবেন। এটা হচ্ছে গোপালঘাটা রায়পুরের মধ্যবর্তী জায়গা। এই জায়গায় এখানে কাউকে ঢুকতে দেয় না। ওই দেখেন এখানে ফুল গাছ কতগুলো, কি সুন্দর লাগছে, তাই না? আর আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর অসুস্থ অনেক গাইস, দেখেন এখানে ফুলগুলো দেখতে অনেক সুন্দর। এই জায়গাটা দেখেন অনেক সেরা, এক্সপেন্সিভ জায়গা। এখানে বসে চা খাওয়ার জন্য একটা বানানো হয়েছে। এদিকেও আছে, এদিকে আরো একটা সুন্দর জায়গা আছে দেখেন বসার জন্য। কি সুন্দর জায়গা একটা করছে, এটা অনেক সুন্দর। এখানে ভিতরে প্রবেশ আগে খোলা দিয়েছিল, বাট এখানে অনেক কিছু ড্যামেজ করছে, বারবার জিনিস এক্সেপ্ট ফুল, তারপর হচ্ছে যে ফল সব কিছু ছিঁড়ছে, সেজন্য অফ করে দেওয়া হয়েছে। আর একটা জিনিস দেখেন, এখানে গাছটা কি সুন্দর দেখেন না, কি সুন্দর না এটা। এরকম অ্যাভেলেবেল জায়গা এখানে আছে সব জায়গায়। এদিকেও অনেক সুন্দর একটা জায়গা আছে, আমি চেষ্টা করি। এই তো রিং একটা লাগাইছি দেখেন, এই রিংটা অনেক সুন্দর, এখানে বসার জন্য বানাইছে। এটা অনেক এক্সপেন্সিভ লাগতেছে, সেরকম অনেক সুন্দর। এখানে অসংখ্য বসার জায়গা আছে, শুধু আড্ডা মারার জন্য পারফেক্ট একটা জায়গা এটা। আড্ডা মারার জন্য একটা পারফেক্ট জায়গা। চারিদিকে ফুল গাছ আর ফুল গাছ, বসার জায়গা অনেক সুন্দর। গবাদি পশু পালন করে এখানে অনেকগুলো গাছ আছে। আম গাছ থেকে শুরু ফল ফ্রুট সবকিছু, একটা লেকের মতো আছে। এটা দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে। দোলনা আছে, বসার জায়গা। এখানে দেখেন হাঁসের উপর ফুলের টপ। জায়গাটা অনেক সুন্দর, চারিদিকে কিন্তু বসার জায়গা। তারপর হচ্ছে সুন্দর সুন্দর সব কিছু করছে এখানে, অনেক এক্সপেন্সিভ লাগে। বাট এই রিসর্টটা শুধু প্রাইভেট রিসর্ট, পার্সোনালি বানানো হয়েছে ওদের ফ্যামিলি মেম্বারদের জন্য, আর কারোর জন্য না। পার্সোনালি ওদের ফ্যামিলি মেম্বারের জন্য এটা বানানো হয়েছে। মানে এখানে ফ্রাইডেতে এসে কতক্ষণ টাইম এক্সপ্লেন করার জন্য
ফ্যামিলি মানুষদের সাথে। সবকিছু অনেক সুন্দর। ওইখানে দেখেন একটা লেগের মতো যেটা বলছিলাম, এটা দিক দিয়ে দেখা যাচ্ছে, দেখানোর চেষ্টা করতেছি। ওই যে লেগের মতো যেটা আছে, এখানে একটা সুন্দর একটা আওয়াজ হচ্ছে দেখেন। এগুলা থেকে মুড ফ্রেশ করে দেওয়ার মতো এই আওয়াজটা শুনেন। অনেক বড় একটা লেক। আমি দেখানোর চেষ্টা করতেছি, বাট হচ্ছে না ফোনের কারণে। অ্যান্ড্রয়েড ফোন তো ক্লিয়ার ইমেজ আসতেছে না। এখানে দুইটা নৌকাও আছে, হাঁস এখানে বসে আড্ডা দেওয়ার একটা সেই প্লেস, সেই সবকিছু রাখছে এখানে, অনেক সুন্দর সবকিছু। হ্যালো গাইস, আজকে এই পর্যন্ত। এরকম ভিডিও দেখার জন্য আমার সাথে যুক্ত থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, আর হিন্দু ভাইদেরকে নমস্কার।